নমস্কার, আমি ডক্টর সৌম্য দাস, কনসালটেন্ট পালমোলজিস্ট। আজ আমরা আপনাদের কাছে এসেছি। আজ বিশ্ব সিওপিডি দিবস। আমরা প্রতি বছরের নভেম্বরের তৃতীয় বুধবারটিকে বিশ্ব সিওপিডি দিবস হিসাবে পালন করি। তো হঠাৎ এই পালন করার উদ্দেশ্য কি? নন কমিউনিকেবল রোগগুলোর মধ্যে সিওপিডি ভারতবর্ষে প্রথম এর প্রিভ্যালেন্স খুব বেশি, এবং শুধু তাই নয়, এবং ধীরে ধীরে বেড়ে চলেছে। আমাদের যখন 1990 সালে ছিল প্রায় 2.5 কোটির কাছে মানুষ, এখন প্রায় 5.5 কোটিরও বেশি মানুষ 2016 রিপোর্ট অনুযায়ী, এখন হয়তো আরও বেশি যে মানুষ এই রোগে ভুগছে। সেই জন্যই এটি ভারতবর্ষের নন কমিউনিকেবল ডিজিজগুলোর মধ্যে দ্বিতীয় কারণ যার জন্য এতে মৃত্যু হয়। এবং আমরা যে কাজের দিনগুলো মিস হয়, যে আমরা কাজ জন্য মিস হওয়ার জন্য, এটাও সেকেন্ড কজ। এবং সারা বিশ্বের কথা যদি ভাবি, সারা বিশ্বে ভারতবর্ষ প্রায় প্রথম যেখানে সিওপিডির হাইয়েস্ট বার্ডেনটা রয়েছে। সিওপিডি কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। সিওপিডির কারণ কি? সিওপিডির মেইন কারণ হচ্ছে পলিউশন, ইনডোর অ্যান্ড আউটডোর পলিউশন অ্যান্ড স্মোকিং। তো স্মোকিংটা তো পুরোপুরি আমাদের হাতেই আছে। এবং শুধু স্মোকিং নয়, সেকেন্ড হ্যান্ড স্মোকিং ভারতবর্ষে, পার্টিকুলারলি কলকাতা শহরের একটা বড় কারণ হচ্ছে সেকেন্ড হ্যান্ড স্মোকিং। ভারতবর্ষে বোধহয় প্রথম। অর্থাৎ আমরা হাটে বাজারে যেখানে যে সবাই যে স্মোকিং করে যাচ্ছে রাস্তাঘাটে, সেটা কিন্তু একটা অন্যতম কারণ। যে এবং ঘরের মধ্যে, পার্টিকুলারলি মহিলাদের যাদের হাজব্যান্ডরা স্মোকিং করেন, তো ঘরের মধ্যে স্মোকিং করাটা একদম বারণ। এবং দেখবেন যে আপনার আশেপাশেও যদি কেউ স্মোকিং করেন, চেষ্টা করবেন যে তাদের বলা যে স্মোকিং এর জন্য ডেজিগনেটেড একটা এরিয়ায় গিয়ে সেখানেই তার নিজের ক্ষতি করছে, সে নিজেকেই তার মধ্যে সীমাবদ্ধ রাখবে। এবং এয়ার পলিউশন, সেটা কিছুটা হয়তো আমাদের হাতে, কিছুটা হয়তো নয়। এটার জন্য রাষ্ট্রেরও একটা বড় ভূমিকা রয়েছে, যে এই পলিউশন কি করে কমানো যায়। যে ট্রাফিক পুলিশদের, যে এই সমস্ত রাস্তায় যারা কাজ করছেন, সেই এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্ট পলিউশনও কিন্তু একটা বড় কারণ। আর ভারতবর্ষে যা মহিলারা যারা ঘরের মধ্যে চুলাতে, এখন সেটা অনেকটাই কমেছে। এখনো গ্রামের দিকে তারা ওই কাঠকয়লা বা কাঠের উনুনে যারা রান্না করছে, যেখানে ইয়েটা ভালো নেই, যে আমাদের স্মোক বের হয়ে যাওয়ার জায়গাগুলো ভালো নেই, তো সেইটা একটা বড় কারণ। সেটাকেও আমরা অনেকটা প্রিভেন্ট করতে পারি যদি সেই জায়গাগুলো এক্সস্ট যদি ভালোভাবে লাগানো যায়। আমার সিওপিডি কখন আমি চিন্তা করব? আমি যদি দেখি যে আমি চলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি। পার্টিকুলারলি আমি আমার বন্ধুর সঙ্গে যখন হাঁটছি, তখন দেখছি যে সে যত জোরে হাঁটতে পারছে, আমি তখন পারছি না। এটাই প্রথম লক্ষণ, যে আমি যখন জোরে হাঁটতে যাচ্ছি আমার সমান বয়সী লোকেদের সঙ্গে, যে আমি হাঁটতে মনে হচ্ছে যেন একটুখানি হাঁপিয়ে যাচ্ছি, তখনই কিন্তু আমাদের ভাবা উচিত যে আমার সিওপিডি আসছে কিনা। এবং কাশি, কাশি যদি আপনার ক্রনিক ব্রঙ্কাইটিসের মতো কাশি হয়, অর্থাৎ প্রায় প্রত্যেক দিনই কাশি, পর 2-3 মাস ধরে, 3 মাস ধরে কাশি হয়ে যাচ্ছে, এবং পরপর 2-3 বছর ধরে সেরকম কাশি হয়ে যাচ্ছে, এবং সঙ্গে শ্বাসকষ্ট, তখনই কিন্তু আমাদের উচিত যে ডাক্তারের পরামর্শ নিয়ে যে আমার সিওপিডি হলো কিনা সেটা দেখা। কারণ সিওপিডির প্রোগ্রেশন আমরা অনেকটা রুখতে পারি, যে বিভিন্ন যে চিকিৎসাগুলো আছে, এবং যদি স্মোকিং বন্ধ করা যায়। এই জন্যই এবছরের যে সিওপিডি, তার যে থিম, যদি আপনার শ্বাসকষ্ট হয় তাহলে আপনি সিওপিডির কথা চিন্তা করুন। সত্যি তাই, আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি, যদি এই এনভায়রনমেন্টের জন্য আমরাও কিছুটা প্রত্যেকে ছোট ছোট দায়িত্ব নিই, স্মোকিং থেকে বিরত, এবং পলিউশন এনভায়রনমেন্টকে কতটা ভালো করতে পারি সরকারের সঙ্গে যদি আমরা সেই কাজেও হাত লাগাই, তাহলে কিন্তু আমরাই অনেকটাই এই রোগ থেকে মুক্তি পেতে পারবো। এই রোগের এখন অনেক চিকিৎসা আছে, সেই চিকিৎসাগুলো নিয়ে আজকে নাই বা বললাম, কিন্তু আমরা সিওপিডিকে প্রিভেনশনের কথা এবং আর্লি ডায়াগনোসিসের কথাই আমরা ভাববো। নমস্কার।